ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসমে মুরব পড়ছিলাম না? ইসমে মুরবের এরাব। হ্যাঁ, এখন আমরা পড়বো ফেলে মুদারি এর এরাব। তো আমরা জানি ফেলে মুদারি এটা হচ্ছে একটা ফেলে মুরব। এটা হচ্ছে কি? ফেলে মুরব। মানে এটা ফেলে মুদারি এটা কি হয়? এরাব। এটা এরাব গ্রহণ করে। তো ফেলে মুদারি 12টা শিখা কি? 14টার মধ্যে 12টা শিখা মুরব। আর বাকি 2টা শিখা মাবনি। হ্যাঁ, বাকি 2টা শিখা মাবনি। যেমন মুয়ান্নাস গায়েব এবং হাজির। মাবনি। হ্যাঁ। এখন আসেন আবার ফেলে মুজারের সাথে যদি কি যুক্ত হয়? লামে তাকিদ, নুনে তাকিদ। লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা কবিরা। এগুলো যুক্ত হলে যেহেতু নুন তাকিদ এগুলো মাবনি, নুন মাবনি, সেজন্য তখন ফেলে মুজারের সব সিগা কি হয়ে যাবে? মাবনি হয়ে যাবে। কেমন? এখন সামনে যাই। এখানে আমাদেরকে বলতেছেন फेले मुदारे के एरब भी 3 है। फेले मुदाরের মধ্যে কয়টা এরাব আছে? 3 ধরনের এরাব আছে। একটা হচ্ছে রফা, নাসব, জজম। রফা, নাসব, জজম। যেহেতু এগুলো ফেল মনে রাখবেন, ফেলের মধ্যে কিন্তু যে কাসরা আসে না। ফেলের মধ্যে কি আসে না? জের আসে না। কেননা জের হওয়া এটা এই ইসিমের বৈশিষ্ট্য। খুসুসান কার বৈশিষ্ট্য? ইসিমের। হ্যাঁ, জের হওয়া। তো ফেলের মধ্যে জের আসে না। तो जज़म আসে কিন্তু। ये एरब भी मुख्तलिफ तरीकों से आते हैं। এই এরাবগুলো বিভিন্ন পদ্ধতিতে আসে। इस लिहाज से मुदारे मुअरब की 4 किस्में हैं। এদিক দিয়ে ফেলে মুদারের যে এরাব সেগুলো কয় ধরনের হয়? 4 ধরনের হয়। 1 নম্বর সহি। 1 নম্বর কি? সহি। মানে ব্যবহার ফেলে মুদারে সহি হিসেবে কি হয়? ব্যবহার হয়। হ্যাঁ, সহি হিসেবে ব্যবহার হয়। কিভাবে? বলতেছে দেখেন वो मुदारे जिसके आखिर में हर्फ इल्लत और नून एराबी ना हो। তাহলে ফেলে মুদারে সহি কাকে বলে? যে ফেলে মুদারের মধ্যে কি থাকবে না? শেষের হরফ হরফ ইল্লত না আছে। মাঝখানে বা প্রথমটা হরফ ইল্লত হলে অসুবিধা নেই। শেষেরটা হতে পারবে না। শেষের হরফটা হরফ ইল্লত হবে না এবং নুন থাকবে না। কি থাকবে না? নুন এরাবি। শিখাতে যে নুন এরাবি সেগুলো থাকতে পারবে না। তো এগুলোকে বলা হয় ফেলে মুদারে সহি। তো ফেলে মুদারে যদি সহি হয়, মানে এমন একটা ফেলে মুদারে আপনার সামনে আসছে যেগুলো কি অর্থাৎ বিশেষ করে এই যে 5টা শিখা আছে না ফেলে মুদারের 5টা শিখা, তাফআলু, তাফআলু, নাফআলু, এই 5টা শিখা। এখানে মূলত এই 5টার এরাব এখানে আসতেছে প্রথম এই সহির মধ্যে। কেন? নুন এরাবি বাদ দিয়ে দিছেন আমাদেরকে। তো নুন এরাবি 7টার থেকে বাদ এর জামা 2টা, তাহলে 8 9টা বাদ। তো 14টা থেকে 9টা গেলে বাকি থাকলো 5টা না? তো ওই এরাব এখানে বলতেছে সহি। তো যদি এরকম সহি শব্দ আসে বলা হতো কি হালতের উপরে দম্মা আছে, পেশের স্থানে কি আসবে? পেশ দিয়ে আসবে। হালতে নজবি ফাতহা, জবরের স্থানে জবর। হালতে জজমি জজমের স্থানে সুকুন সাথে জজমের দিয়ে। হুম। সেকেন্ড ইয়ান শুরু, আমরা যখন একটা সিগা পড়ি তখন আমরা কি ইয়ান শুরু পেশ দিয়ে পড়ি না? ইয়া ফাআলু ইয়া ফেলে মুদারাতে পেশ কেন দিই? এবং আমরা জানি ফেলে মুদারের আমেল 2টা। ফেলে মুদারের আমেল কয়টা? 2টা। এটা আমরা পড়ে আসছি। নাওয়াসিবে মুজারে, জাওয়াজিমে মুজারে। মানে ফেলে মুদারের শুরুতে হয় নসব প্রদানকারী কি আসবে? আমেল আসবে। অথবা জজম প্রদানকারী আমেল আসবে। কেমন? নসব প্রদানকারী অথবা কি জজম প্রদানকারী। তো যদি প্রদানকারী না থাকে, জজম প্রদানকারী না থাকে, তখন থাকে আমেল ইবতিদা। আমেল ইবতিদা মানে পেশের আমেল। তখন কার আমেল থাকবে? পেশের আমেল। ঠিক আছে? যেমন মুবতাদা হয় না? খবর পেশ হয় না? তো মুবতাদা এবং খবর আমেলকে বলা হয় আমেল ইবতিদা। মানে একদম শুরুতে যে আমেলটা থাকে এটা পেশ দিয়ে এটা দেখা যায় না। আমেল ইবতিদা এটা কি দেখা যায় না। তাহলে ইয়ান শুরু এটার শুরুতে যখন কোনো কিছু থাকবে না বা ফেলে মুদারের শুরুতে যদি কোনো নাওয়াসিবে মুজারিও নাই, জাওয়াজিমে মুজারিও নাই, তখন আপনি পেশ করবেন। কি দিবেন? পেশ। তখন এটা হালতে রাখি পেশ। এরপর দেখেন হালতে নজবি, যখন ফেলে মুদারের শুরুতে লাম চলে আসবে। কি? লাম। আমরা লাম এটা কি? নফি তাকিদ বালান আর তাই ইজান নাওয়াসিবে মুজারি এটা নসব দেয় যে না? তো এখানে নসব দিবে। কি দিবে? হালতে নজব।
তো লা ইয়ানসুরু নসব দিল। এরপর হালতে জজমি, যেমন ইন লাম লাম আসছে, লাম যেহেতু জাওয়াজিমে মুজারে তো লাম ইয়ানসুর হয়ে গেল, জজম দিল, ঠিক আছে। আশা করি এটা বুঝে গেল সহিটা। দুই নাম্বার, নাকিসে ওয়াবি ইয়াই, নাকিসে ওয়াবি ইয়াই, ফেলে মুজারে নাকিসে ওয়াবি ইয়াই, ফেলে মুজারে নাকিসে ওয়াবি, হ্যাঁ। সেটা কিরকম বলা হতো, वो फेले मुतारे जिसके आखिर में যার শেষে ওয়াও ইয়া हो, ওয়াও ইয়া আসবে, মানে এই পাঁচটা সিগার মধ্যে যদি ওয়াও ইয়া আসে শেষে, তখন আরবি না হয়, তার মানে নুন আরবি বাদ, চারটা সিগা কি বাদ। হ্যাঁ, শুধু ওয়াও ইয়া যদি আসে, না যদি হয় তখন কিরকম হবে? তো বলা হচ্ছে इसके हालत रफ़ई दम्मा तकदीरी, हालत रफ़ी दम्मा तकदीरी, চেষ্টা মানে গোপন হয়ে আসবে। হ্যাঁ, মানে ওই কায়দা, এই তালিলের কায়দার কারণে শব্দের শেষে যদি ওই আসে, তালিলের কায়দার কারণে সেটা কি জজম হয়ে যাবে। ঠিক আছে, যেমন হবে ও, হ্যাঁ, ওয়াওয়ের আগে পেশ থাকার কারণে ইয়াদে ও ছিল, হয়তো ওয়াবে কি ছিল, পেশ। তো আপনাকে, হ্যাঁ, পেশ করার কারণে, পেশ থাকার কারণে এটা জজম হয়ে গেল। এরপর ইয়ার মি, এটা মূলত ছিল কি ইয়াদ রিবু ইয়ার মিউ, ওই আয়ের আগে জের থাকার কারণে জের ছাই কি তারপরে ইয়া হোক, জজম হোক। হ্যাঁ, ইয়ার সাথে, হ্যাঁ। তো জেরও চাই, মানে কি জের চাই, তারপরে ইয়া এবং জজম ওয়ালা ইয়া আসুক, কি ইয়া আসুক, জজম ওয়ালা, কেন মতফরত হওয়ার জন্য, শুনছে কি তারপরে ওয়াও আসুক, কি ওয়াও, জজম ওয়ালা ওয়াও। আর জবর চাই তারপরে কি আসুক, খালি আলিফ আসুক, হ্যাঁ, এটা এদের তাকাজা বা চাহিদা। এখন আপনি যদি দেখেন, এখানে ইয়ার মি, আমরা এখানে পড়বো ইয়ার মি থেকে ইয়ার মি, এখানে যে তার মানে এটা এটা হালতে জসমি বলতে পারবো না। কেন? এখানে ইয়া দেওয়া বা ইয়ার মেয়ের কি কোনো আমেল আছে? যেহেতু কোনো আমেল নাই, তার মানে এটা কি আমেলে ইবতিদা, আমেলে রাফাতে আছে। কোন হালতে আছে? হালতে রাফা। তা হালতে রাফাতে জম্মা তাকদিরে আসবে, যখন দেখা যাবে। হালতে নজবিতে কিন্তু এ, নসবটা লব্ধি আসবে, কেন? জবর হালকা, জবর আসতে পারে, এটা উচ্চারণে কঠিন করে না, সেজন্য জবরটা চলে আসে, লাইয়া দেওয়া লাইয়ার মিয়া, ঠিক আছে। এরপর আসেন হালতে জজমির মধ্যে কি হয়, হজফ হয়ে যায়, হজফে আখির বলা হচ্ছে, তখন হালতে নজমি ফাতহা লাগবে, আর হালতে জজমি হজফে আখির, মানে শেষটা হজফ হয়ে যাবে, ওয়াও ইয়াটা কি হয়ে যাবে, হজফ হয়ে- হজফে আখির সে আতিকে, মানে হজফ হওয়ার মাধ্যমে হয়ে থাকে। লাম ইয়াদউ, ইয়াদউ, এখানে একটা ওয়াও ছিল, এই লাম আসার কারণে ওয়াওটা পড়ে। ইয়ার এমনি এখানে মূলত ইয়া ছিল, তো লাম যেহেতু জজমের আমল আসছে, সেজন্য এখানে কি হয়ে গেল, ইয়াটা। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, যদি এই 5টা সিগার শেষে কি চলে আসে, জজম চলে, এই বা চলে আসে, তাহলে এটা গেল। এরপর 3 নাম্বার, না কেসে আলিফি, না কেসে আলিফি, না, ওই আলিফে মাকসুরা চলে আসে, শব্দের শেষে কি চলে আসে, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা মানে খাটা জবর খালিয়া আসা, খাটা জবর খালিয়া। যেমন দেখেন ইয়ার মির মধ্যে ইয়া আসছে, এটা কি আলিফে মাকসুরা? হ্যাঁ, ইয়ার মির মধ্যে যেটা ইয়া, সেটা কি আলিফে মাকসুরা দিয়া? এটা এমনি, হ্যাঁ, আলিফে মাকসুরা, হ্যাঁ, ইয়া এর আগে খাটা জবর থাকতে হবে এবং ইয়াটা খালি থাকবে, আলিফে মাকসুরার ইয়াটা আসবে, ইয়া আসে কিন্তু খালি, ইয়াটা কি খালি, হ্যাঁ, ইয়ার দ, তা আলিফে মাকসুরা যদি আসে, আলিফে মাকসুরা যদি আসে, তখন কি হবে, তখন তিনও হালাতে তাকদিরি, যেভাবে যেভাবে আমরা এখানে বলছি, 2 হালাতে তাকদিরি, শেষেরটা হসফে আখির, মানে জজমের আমল আসলে পড়ে যাবে। দেখেন, ইচ্ছে হালাত রফি জম্মা তাকদির, পেশের স্থানে পেশ আসবে, তবে তাকদির দেখা যাবে না।
ও, এরপর হালতে নসবি ফাতহা তাকদির, জবরের স্থানে জবর আসবে কিন্তু উদ্দ। আর হালতে জজমি, যেহেতু এটা জজম দিবে, তো জজমের মধ্যে আমরা জানি হরফিল্লত পড়ে যায়। তো ইয়া এটা যেহেতু হরফিল্লত, তো জজমের ক্ষেত্রে এটা পড়ে যাবে, ঠিক আছে? তো ইয়ার দ এর শুরুতে কোনো আমল নেই, তার মানে এটা হালতে রফাতে আছে। লাই ইয়ার দ শুরুতে লান আছে, কিন্তু এখানে জবর আসবে না যেহেতু এটা মাকসুরা। নাম ইয়ার, মানে ইয়াটা পড়ে গেল, কারণ কি? কারণ জজমের মধ্যে হরফিল্লত পড়ে যায়। ইয়া পড়ে যাওয়ার কারণে খাটা জবরটা বিলুপ্ত হয়ে শুধু দতে জবর চলে আসছে। মূলত খাটা জবরটা আসে কেন? ইয়া ইয়া আছে এটা বোঝানোর জন্য। ইয়া থাকলে খাটা জবর আছে। তাহলে আমাদের এটা একটা গেল, ফেলে মুদারের তিনটা গেল। এখন 4 নাম্বার ফেলে মুদারের, এখন 4 নম্বরে বলবে আমাদেরকে ওই নুন এরাবি যুক্ত যেগুলো আছে এগুলো তো মরব, ঠিক না? নুন এরাবি এগুলো মানে তাসনিয়ার যে সিগাগুলো আছে, তাসনিয়া 6টা, এদিকে কি জামা মুজাক্কার হাজির, ঠিক না? তাসনিয়া 4টা মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস। এদিকে আপনার কি 4 তাসনিয়া 2 জামা, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। হ্যাঁ, 4 তাসনিয়া 2 জামা 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই যে রিপিট না করলে এই যে মানে স্মরণ থেকে ছুটে যায় এরকম আর কি। তো বলতেছে কি একে হালাতে রফই, মানে যদি নুন আরবি ওলা যেগুলো আছে সেগুলো রফার স্থানে, যখন তার শুরুতে কোনো আমেল থাকবে না তখন কি বলা হচ্ছে? সুবুতে নুন, মানে নুনটা সাবিত থাকবে বা দেখা যাবে, নুন নুনের সাথে আসবে। যেমন হালাতে রফার উদাহরণ দেখেন, ইয়ান সুরনি, ইয়ান সুরুন, এই দুইটা ফেলে মুদারের শুরুতে কি কোনো আমেল আছে? ইয়ান সুরনি, ইয়ান সুরুনা, হালাতে রফির উদাহরণে যদি আসে তখন কি হবে? নুনটা দেখা যাবে, মানে নুনগুলো সাবিত থাকবে, ঠিক আছে? এরকম ওইরকম থাকবে। হালতে নজবির মধ্যে কি হবে? হালতে নজবির মধ্যে দেখেন, হালতে নজবি ও জজমি দোনো অবস্থায় হরফে নুন সে আতি মানে নুন পড়ে যাবে। অর্থাৎ আমেল আসলে নুনের আবি বিলুপ্ত হয়ে যাবে, কেমন? যেমন আপনি যদি লান লাগান তাহলে ইয়ান সুরনি থেকে নুনটা পরে লাই ইয়ান সুর হয়ে যাবে। ইয়ান সুরু থেকে নুনটা পরে কি হয়ে যাবে? ইয়ান সুরু ইয়ান সুরু, এভাবে হয়ে যাবে, বুঝতে? তাহলে এটা হচ্ছে মূলত ফেলে মুদারির 4 ধরনের এরাবের বর্ণনা। এটা হচ্ছে আলিফ আলিফ হ্যাঁ, আলিফ এটার কয়েকটা কাজ আছে। 1 নাম্বার আলিফের কাজটা হচ্ছে এটা, এটা যে ফেল সেটা বোঝানো। কি বোঝানো? ফেল বোঝানো। হ্যাঁ, কেননা অনেক ইসিমের মধ্যে ওয়াও আছে, কিন্তু ওয়াওয়ের পর মানে এরকম দেখা যায় আর কি, ওয়াও আসে কিন্তু ওয়াওয়ের পর কি আলিফটা এজন্য দেয় যেহেতু এটা ফেল এর ওয়াও সেটা বোঝানোর জন্য। আর 2 নম্বর আলিফটা আসার কারণ হচ্ছে এখানে যে নুন একটা হজফ হয়েছে, নুন হজফের প্রতি দালালত করার জন্য। কিসের জন্য? হ্যাঁ, নুনটা ইয়ান সুরুনার মধ্যে যেটা ওয়াওয়ের পর আলিফ আছে ওইটা আসছে কেন? নুন বোঝা। হ্যাঁ, এখানে যেটা আসছে সেটা ওই নুন বোঝানোর জন্য আসছে, কিন্তু যেটা ইয়ান সুরের মধ্যে যেটা আলিফ সেটা তাসনিয়ার আলিফ। সেটা কিসের আলিফ? এটা জামা। এটা জামা না, জামাতে তেমন আলিফ থাকে না। এটা আলিফটা আসছে কিসের জন্য? ওই নুনের হজব। হ্যাঁ, তাহলে এটা গেল। এরপর আসেন আমরা যদি একটু তামরিনে যাই, তামরিন 3 এর আলিফে প্রথমটাতে দেখেন, मज़कूर अफ़आल का एराब बताइए नेस इन पर नासिब और জাজিম লা কার উनको আমল দে। এখানে আমাদেরকে ডাইরেক্ট কিছু শব্দ দিতে, এগুলো বর্তমানের কোন অবস্থার মধ্যে আছে সেটা বলতে হবে। পাশাপাশি এগুলোর মধ্যে যদি আমরা আমেল লাগাই তাহলে এটার কি পরিবর্তন হবে সেটা বলতে হবে। যেমন কেলুন, এটা বর্তমানে কোন হালতে আছে? রফা, নসব, জজম। মানে হালতে রফা, হালতে হালতে রফা।
ঠিক আছে? এখন আসেন তাকিলুন এটা কোন ধরনের সিগা? মানে এটা ৪ প্রকারের কোন প্রকারের এরাবে পড়বে? হ্যাঁ? সহি না, হবে না। কারণ সহি ওগুলা তো ৫ টা সিগা। সহি মানে ১ নাম্বারটা না কিন্তু ৫ টা সিগা। এগুলা এটা নুন এরাবির কাতারে পড়ছে না? তাকিলুনা যা মুজাক্কার হাজের। এটা ৪ নাম্বার। এটা কয় নম্বর গড়ের? ৪ নম্বর। যেটা আমরা সর্বশেষ পড়ে আসছি ৪ নম্বর এটাই তো নুন এরাবি নিয়ে কাজ না? হ্যাঁ। বাকি ৩ টা হচ্ছে ওই ৫ টা সিগা আসলে তখন ওই বাকি ৩ টা থেকে একটা হবে। নুন এরাবে আসলে ডাইরেক্ট ৪ নাম্বার হয়ে যাবে। তাহলে তাকিলুন এটা এটার মধ্যে নুনটা যে দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে? সুবুতে নুন রফা। হ্যাঁ, এটা যেহেতু পেশের স্থান আসছে, এটা যে পেশের স্থান আসছে সেটা কিভাবে বুঝলেন? হ্যাঁ, এখানে মূল অক্ষরের না, এটা এখানে তো আপনার রফা এরাব যেগুলো আসবে ওগুলো এরাব গুলা লফজি না তো। এখানে এরাব গুলা এরাব বিল হরফ না, এরাব বিল এই হরকত না, হরফ। হরফ জামার এরাব কি হয়? এরাব বিল হরফ। ওই জামা হ্যাঁ ওগুলা। এটা যে ফেরেশতা আছে কিভাবে বুঝলেন? ফেলে মোদারে? না সেজন্য না। তা তো সব সিগাতে আসে। সিগার শুরুতে কোনো আমেল নাই কি নাই? আমেল নাই এই কারণে। আমরা আগে যেগুলো এরাব পড়ছি সবগুলোতে দেখলাম